নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি ডিম দিয়ে ভিন্ন স্বাদের নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একঘেয়ে ডিমের ঝোল বা ডিম কারি না বানিয়ে মুখের স্বাদ বদলাতে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই ডিম খেতে ভীষণ পছন্দ করে। আর এইভাবে খুব সহজে নতুন পদ্ধতিতে বানানো ডিমের এই রেসিপিটা চলুন দেখে নিই। প্রথমে আমি ডিমটা পোচ করে নেব। এর জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে ডিমের পোচ ভালোভাবে তৈরি হবে না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে একটা ডিম ফাটিয়ে খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা খুন্তির সাহায্যে ডিমের হোয়াইট পোর্শনটা একটু সাইড করে গোল শেপে করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পোচটা যেন ছড়িয়ে না যায়। এইভাবে এক সাইড হতে দেবো। এক সাইড হয়ে গেলে উল্টে দেব। এক সাইড হয়ে গেছে, এখন আমি এইভাবে উল্টে দিলাম। এবার আর এক সাইড একইভাবে তৈরি করে নেব। ডিমটা হতে থাকুক, আমি ডিমটা একটু সাইড করে মাঝখানে একটু জায়গা করে নিলাম। এবার এর মধ্যে আরও একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। যে তেল আছে সেই তেলেই আমি আরও একটা পোস্ট তৈরি করে নেব। এই একই পদ্ধতিতে এই পোস্টটাও তৈরি করে নেব। পোস্টটা এক সাইড হয়ে গেছে, আমি উল্টে আর এক সাইড ভেজে নেব। প্রথম ডিমের পোস্টটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। দ্বিতীয় ডিমটাও উল্টে একটু ফ্রাই করে নিয়ে আমি পোস্টটা তৈরি করে নেব। দ্বিতীয় ডিমের পোস্টটাও হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। এইভাবে আরও দুটো ডিমের পোস্ট তৈরি করে নেব। ডিমের পোচগুলো তৈরি করে নিয়েছি, এখন আমি গ্রেভিটা তৈরি করে নেব। এখন এই কড়াইতে 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। এবার এর মধ্যে 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি মিহি পেস্ট করিনি, হাফ ক্রাশ করে নিয়েছি। পেঁয়াজটা 2 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা ও রসুনটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না আসে। আদা ও রসুনটা 1 মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা ছোট সাইজের পেস্ট করে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাটা আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় সামান্য জল ব্যবহার করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটাও তত ভালো হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর সামান্য চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনি দিলে রান্নার টেস্টটা ব্যালেন্স হবে। এবার চিনি ও লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, গ্রেভিটা একটু ঘন হলে টেস্টটা ভালো হবে। এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে পোচগুলো দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন ডিমের পোচগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্রেভিটা একটু মিশিয়ে দিতে হবে যাতে ডিমের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢোকে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট সময় ধরে রান্নাটা করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখে নেব রান্নাটা হয়েছে কিনা।
গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে আর ডিমের পোচের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে গেছে। এখন আমি এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি নামিয়ে পরিবেশন করব। আমার আজকের ডিমের পোচ কারি একদম তৈরি হয়ে গেছে। ডিম দিয়ে তৈরি অসাধারণ স্বাদের নতুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও এই পদ্ধতিতে একবার বাড়িতে তৈরি করে নিন। গরম গরম ভাতের সাথে এই পদটি খেতে অসাধারণ লাগে। বাচ্চাদেরও এইভাবে বাড়িতে তৈরি করে দিলে তাদেরও আশা করি ভীষণ পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।